তোমাকে আমি মিথ্যে বলতে পারবো না টুয়া, তাই যে সত্যি তাই বলছি। আমার জীবনে আর কোনো চাওয়া বা পাওয়া কিছুই নেই, শুধু খোঁজ আছে একটা। কাকে যেন আমি দিনের পর দিন খুঁজে যাচ্ছি টুয়া, শুধু কাকে খুঁজছি সেটাই জানি না। হয়তো নিজের মধ্যেই খুঁজছি, অন্তর থেকে। শুধু এটুকুই বলতে পারি যে এছাড়া আর কোনো চাওয়া আমার জীবনে নেই, শুধু এটুকুই চাইছি, ব্যাস। কে এসছে দেখো তো নন্দদি। ও ছোট বৌদি, দেখো কে এসেছে। তুমি তো বলেছিলে এই মেয়ের এই বাড়িতে জায়গা হবে না, বাপ তো আবার সাথে করে নিয়ে এসেছে গো। দেখুন, আমার মেয়ে এ বাড়িতে থাকে বলে এর মানে এইটা নয় যে ওর আর কোনো থাকার জায়গা নেই। ওর কিন্তু থাকার জায়গার কোনো অভাব হবে না। আরে চন্দনবাবু, আসুন আসুন। আরে আসুন 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 আসুন। এসো মেঘলা মা, এসো এসো। আসুন 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 আসুন। বসো বসো। দেখুন চন্দনবাবু, ব্যাপারটা তো জটিল হতো না যদি মেঘলা মা সবাইকে বাড়িতে বলে যেত। ও বাড়িতে বলে গেছে একরকম, আর ওখানে গিয়ে সিদ্ধান্ত নিয়েছে আর একরকম। আপনি তো নিজেও বলেছিলেন দাদা যে ও যদি সত্যি এরকম কোনো কাজ করে থাকে তাহলে আপনার বাড়িতে ওর আর জায়গা হবে না। কি ব্যাপার, এখন হঠাৎ উল্টো কথা বলছেন যে? আমি কিচ্ছু উল্টোইনি ম্যাডাম। আমি কারণটা জানতে পেরেছি, তাই আপনাকে জানাতে এলাম বা আপনাদের জানাতে এলাম। এবং সে একই সঙ্গে সঙ্গে বলতে চাই যে আপনারা যদি মনে করেন আপনারা ওকে এ বাড়িতে রাখবেন না, তাহলে আমার একটা বাড়ি আছে এবং আমি এখনো বেঁচে আছি। আমার মেয়ে গাছতলায় পড়ে থাকবে না। বাবা, এ তো আপনার গলায় পুরো উল্টো সুর দাদা। আপনার সাথে আমি ফোনে সেদিন যখন কথা বলেছিলাম এই সুর তো আপনার গলায় ছিল না সেদিন। কারণটা বদলে গেছে, তাই সুরটাও বদলে গেছে। মেঘলা, এমনটা কেন করলি তুই? এতে তো আমারও ফেস লস হলো। মেঘলা, তুমি হঠাৎ করে থেকে গেলে কেন? দেখো, তোমার গান শেখারই যদি দরকার হয় তুমি পরের দিন যেতে পারতে। আর তাছাড়া মেঘলা, তুমি কি কখনো আমাদের বাড়িতে এরকম দেখেছো যে প্রায় অপরিচিত একজন কারোর বাড়িতে গিয়ে রাত্রির বেলাটা কাটিয়ে কেউ আসছে? তুমি তো আমাদের কারোর পারমিশন নিয়ে যাওয়ার প্রয়োজন শুদ্ধ মনে করনি। তোমার বাবা নিশ্চয়ই তোমাকে এইরকম শিক্ষা দেননি, মানে তাকে আমরা অন্তত যতটুকু চিনি এরকম শিক্ষা দেবার মানুষ তিনি নন। তাহলে তুমি এরকম শিখলে কোথা থেকে? আমাকে কি দয়া করে কারণটা ব্যাখ্যা করার সুযোগ দেবেন? মেঘলা, কারণ যখন একটা আছে বলে ফেলো না, কেন আঙ্কালকে ফলস পজিশনে ফেলছো? যাওয়ার আগের দিন রাতে অনুরাগ আমার স্বপ্নে এসেছিল। স্বপ্নে বুঝি আমাদের তাতান তোমাকে বলেছিল অন্য বাড়িতে গিয়ে রাত কাটাতে?
যে মানেটা করছো সেটা তোমার মধ্যেই থাক। মানেটা তো তুমিই করাচ্ছ আমাদের। আমরা তো এর কোনো মানে করতে চাইনি, তুমি বাধ্য করছো। আমরাই কিন্তু ওকে বলেছি কারণটা কি জানাতে। কারণটা জানার আগে যদি আমরা এত কথা বলি তাহলে ও কারণটা বলে কি করে? ভালো জেঠু, ম্যামের বাড়ি যাওয়ার আগের রাতে অনুরাগ আমার স্বপ্নে এসেছিল। ও বলেছিল আমাকে, মেঘলা তুমি খুব ভালো করে গান গেও, আমি তোমার গান শুনতে আসবো। আমি ভোর রাতে স্বপ্ন দেখেছিলাম ভালো জেঠু, তাই বিশ্বাস করেছিলাম অনুরাগ আসবে। তাই হয়তো ডেসপারেট হয়ে গিয়েছিলাম। ডেসপারেট হয়ে ম্যামের কাছে তালিম নিতে যাওয়া। বিশ্বাস করো। বাবা, ভালো গল্প ভেঁধেছো তো। একটা কাজ করো, এবার থেকে ওই গান বাজনা সব ছেড়ে দাও, দিয়ে গল্প লেখা শুরু করো। মা, আমি তোমার ছেলের নামে দিব্যি করে কথায় কথায় আমার ছেলের দিব্যি দেবে না তুমি। আমার ছেলেকে খেয়ে এখন কথায় কথায় ওর দিব্যি দেওয়া হচ্ছে, আমি নিতে পারছি না। দেখুন ম্যাডাম, আপনি বারবার একই অভিযোগ করে চলেছেন এবং মেঘলার বাবা হিসেবে আমি আমার আর এক মেয়েকে এখানে কি করে বিয়ে দিই বলুন তো? না না, আপনি আপনি প্রকারান্তরে কিন্তু আমার মেয়েকে খুন করছেন, বারবার একই কথা বলে বলে। এবার আমি গোড়ায় ভাবতাম আপনার শোকের কারণে আমার কিছু বলা উচিত নয়, কিন্তু কোনো না কোনো সময় একটা সময় তো আপনাকে থামাতে হবে। এবার আপনি থামবেন কিনা সেটা আপনার নিজের সিদ্ধান্ত, কিন্তু তা বলে আমার মেয়েকে তো বারবার আপনি এভাবে অত্যাচার করে যেতে পারেন না। এবং আপনার যদি মনে হয়ে থাকে যে আমার মেয়ে খুনি, তাহলে তো খুনিকে স্পেয়ার করার কথা নয়। সেক্ষেত্রে আমি আমার মেয়েকে এখানে কোন রিস্কে রেখে যাব দাদা? বোমা, আমি তোমাকে রিকোয়েস্ট করেছিলাম এই শব্দটার ব্যবহার না করতে। তুমি যে কথাটা বলছো, যে অভিযোগটা করছো ওই মেয়েটার নামে, সেটা তো প্রাপ্য নয়। আর তাতান তো বাচ্চা ছেলে ছিল না ছোট, ও তো নিজের ইচ্ছেতেই গিয়েছিল। দেখ, আমরা সকলে জানি যে তাতান যদি নিজে কিছু না চাইতো তাহলে কেউ ওকে জোর করে সেই কাজ করাতে পারতো না। শুধুমাত্র মেঘলা সঙ্গে গিয়েছিল বলে ওর ওপর সমস্ত দায়টা তুই চাপাবি? না না, এটা তো হয় না ছোট, এটা হয় না। এটাতে তুইও শান্তি পাবি না, আর বারবার ওই এক কথা শুনতে শুনতে মেয়েটা তো মানসিক দিক থেকে ভেঙে পড়বে রে। তুই এটা আবার করা বন্ধ কর তো। তার মানে কি দাঁড়াচ্ছে দিদি ভাই? তোমরা ওর এত বড় একটা অপরাধ আবারও ক্ষমা করে দিলে, তাই তো? হ্যাঁ, দেখো বোমা, ও যদি ওই ধারণা থেকে কাজটা করে থাকে তাহলে আমাদের তো কিছু বলবার নেই। তবে মেঘলা মা, আমি তোমাকে বলি, তুমি আমাদের কথাটা আগে বললেই পারতে। আমরা তো এতটা অমানবিক লোক নই যে এইটা শোনার পরেও তোমাকে জোর করে ধরে রাখতাম। তো সেখানে বুঝি সারা রাত গান শিখতে? কোনো গেরস্ত বাড়ির মেয়ে বউ যে সারা রাত ধরে নাচ গান করে এ কথা আমি জানতাম না বাপু। তো যারা করে তাদের যেন কি বলে একটা। গত বছর যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বা যারা দর্শক আসনে ছিলেন তারা সবাই এই নামটার সঙ্গে পরিচিত, কারণ গত বছর শুভ্র শঙ্কর এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।
নদী ছে নদী